বন্ধুরা, সুপারস্টার শাকিব খানের এ কেমন কথা আমরা দেখতে পেলাম যে একটি মজার ঘটনা 2017 সালে নবাব শিরোমণি নামের সিনেমায় নায়ক হয়েছিলেন জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান। এবার নবাব এলএলবি সিনেমায় নবাব হচ্ছেন এই চিত্রনায়ক। একাধিকবার মুক্তির সময় পিছিয়ে অবশেষে 16 ডিসেম্বর বিজয় দিবসে ওটিটি প্ল্যাটফর্ম আই থিয়েটারে মুক্তি পাচ্ছে সিনেমাটি। রাজধানীর একটি 5 তারকা হোটেলে গতকাল বৃহস্পতিবার রাত 9টায় এই আই থিয়েটারের আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করার এক আয়োজনে এমন ঘোষণা দিয়েছেন সিনেমাটির পরিচালক ও আই থিয়েটারের ব্যবস্থাপনা পরিচালক অনন্য মামুন জানিয়েছেন, 16 ডিসেম্বর বিজয় দিবসে রাত 8টা থেকে একটি নির্দিষ্ট অর্থের বিনিময়ে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সিনেমাটি উপভোগ করতে পারবেন দর্শকেরা। বৃহস্পতিবার ওই আয়োজনে মন্ত্রী সহ দেশের জনপ্রিয় একাধিক তারকার দেখা মিললেও নবাব এলএলবি সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা শাকিব খান ও তার দুই নায়িকা মাহিয়া মাহি ও অর্চিতা স্পর্শিয়াকে দেখা যায়নি। একাধিক গণমাধ্যমে খবর এসেছে, বেশ কিছু কারণে এই সিনেমার অভিনয় শিল্পীদের সঙ্গে জটিলতা তৈরি হয়েছে পরিচালকের। তবে আয়োজনে কেন তারা যোগ দেননি সেই প্রসঙ্গে কোনো তথ্যই জানানো হয়নি। জানা গেছে, সেপ্টেম্বর মাসে সিনেমাটির দৃশ্য ধারণের কাজ শুরু হয়েছিল। এখনও সিনেমাটির কয়েকটি গানের কাজ বাকি আছে। সেলিব্রিটি প্রোডাকশনের ব্যানারে সিনেমাটিতে শাকিবের বিপরীতে অভিনয় করেছেন মাহিয়া মাহি ও অর্চিতা স্পর্শিয়া। এছাড়া অভিনয় করছেন শহীদুজ্জামান সেলিম, শাহেদ আলী, এলআর খান, সীমান্ত, রাশেদ, অপু, আনোয়ার সহ অনেকেই। আসলে এটা কেমন একটা খবর, এই খবরটি আসলে আপনাদের কাছে কেমন লাগছে আমি জানি না, কিন্তু ব্যক্তিগতভাবে আমার কাছে ব্যাপারটা একেবারেই ভালো লাগেনি। একটা সিনেমার উৎসব হবে, মহরত হবে, সেখানে আমরা যেমন নায়ক নায়িকাকে দেখতে চাই, এবং সিনেমাটি যখন ওপেন হবে সেখানেও কিন্তু আমরা নায়ক নায়িকাকে দেখতে চাই। সবকিছু হলো, জমকালো অনুষ্ঠানও হলো, কিন্তু যে অভিনয় করলেন বা যারা অভিনয় করলেন তাদেরই কোনো টিকিটই নেই। এটা কেমন কথা? আমার তো মনে হয় শাকিব খান, মাহিয়া মাহি, অর্চিতা স্পর্শিয়াকে আগে কনভিন্স করে অনন্য মামুনের উচিত ছিল এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করা। তারপরেও শাকিব খান অভিনীত সিনেমা যেহেতু, আমরা হয়তো ভবিষ্যতে দেখব শাকিব খান এর প্রসঙ্গে কোনো কথা বলেছেন এবং তাকে নিয়েও হয়তোবা আর কোনো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আমরা যতদূর জানি সিনেমাটির দুটি গান দেশের বাইরে করার কথা, সেটার ব্যাপারে অনন্য মামুন এখনো কোনো সিদ্ধান্ত নেননি। এত কিছুর পরেও কি করে সিনেমাটি প্রদর্শনের আয়োজনের ব্যবস্থা তিনি এভাবে ঘোষণা দিলেন সেটা আসলে বোধগম্য হচ্ছে না। যারা শাকিব অপু ভক্ত রয়েছি আমরা জানি এই ধরনের কাজ আসলে খুব একটা ভালো ফল বয়ে আনে না। সুতরাং শাকিব খানের ভক্তদেরকে জানাই, অনন্য মামুন যদি কোনো ভুল করে থাকেন নিশ্চয়ই পেজে আপনারা আপগ্রেড দিবেন যে তারা এই ধরনের কাজ কেন করলো। আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ, যারা এখনো করেননি সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব বেল আইকনে ক্লিক করলে আপনার কাছে পৌঁছে যাবে সব খবর। ধন্যবাদ।